এই ডিমগুলো দেখতে পাচ্ছেন, ডিমগুলো একটু বড় বড়, এগুলো দুটো করে কুসুম থাকে, মা পাঠিয়েছে। আমার মাই আমার সব কিছু, মানে অ্যাকচুয়ালি মা না থাকলে বোধহয় আমি এত কিছু করতে পারতাম না। নিজের কাজ করি, নিউমোলজি করি, বাস্তু করি, টিউশন করি, চাকরি করি, সব কিছু করতে পারি মায়ের জন্য। এই ডিমটা না ফাটা, মা আমাকে একটা বুদ্ধি দিল, বললো কি ডিমটাকে একটু গরম জলে অনেকক্ষণ চুবিয়ে রাখবি, ফোটাবি না, তাহলে দেখবি ডিমটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, ফোটালে তো ভেতরের কুসুমটা বেরিয়ে আসবে। তো আমি অনেকটা গরম জল করে মায়ের কথা মতো ডিমটা দিয়ে দিলাম, এবং পরে যখন ছাড়িয়েছি সেটা আপনাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও করিনি, দেখলাম ডিমটা সত্যি সেদ্ধ হয়ে গেছে। আসলে মা মাসিমাদের বা কাকিমাদের টিপসগুলো এখনও আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই না? মাদের ছোটো ছোটো টিপস আমাদের জীবনে কত কাজে লাগে। এই মাছগুলোও মা ভেজে পাঠিয়েছে, আসলে মা আমার অর্ধেকটা কাজই করে দেয়। এখন আমি মাছের ঝোলটা করব। আজকে দুপুরবেলা মেয়ে যদিও চিকেন খেতে ভালোবাসে, তবুও মাছ ভাতি করবো আজকে, কারণ অনেক দিন ও খেতে পছন্দ করে না বলে অনেক দিন মাছটা আনা হয়নি। তো আজকে আমি মাছটাই করব। তো মা পিসগুলো ভেজে দিয়েছে, মাছটা ভীষণ টাটকা, খুব ফ্রেশ। আর একটু চিকেন কিমা এনেছি, সেই চিকেন কিমাটার জন্য আমি ওই টিফিনের চিকেনের পুর বানিয়ে রাখি। আপনারাও হয়তো বানান বাচ্চাদের জন্য। এই চিকেনের পুরটা বানিয়ে রাখলে রুটির মধ্যে একটু মেয়োনিজ দিয়ে চিকেন পুরটা দিয়ে, বা পাউরুটির মধ্যে একটু স্যান্ডউইচের মতন দিয়ে, সঙ্গে একটু শসা মেয়োনিজ দিয়ে খুব ভালো লাগে। আর এক টুকরো লেবুও আমি এইটা ফেলে দেইনি, এটাও আমি ওই পুরটার ওখানে দিয়ে রেখেছি যাতে সুন্দর একটা গন্ধ আসে।